শয়তান হয়েছিস? হ্যাঁ, তোর কি কথা ছিল? তুই কি করতেছিস? আয় আগে ঝোরের মধ্যে বসে ভিডিও গেম খেলা তো দেখতেছি। দাঁড়া, সেদিন মাঠে বসে খেলতেছিলি সাল বাল জুগায়া, বল খেলা বাদ দিতি, আর আজ ঝোরের মধ্যে তুমি মোবাইল খেলতেছি। দাঁড়া, আগে গাছের সাথে বাদ দিয়ে তো ঝাড়বো আজ। হ্যাঁ, মারবো না মানে? তোর কি কামে পাঠালাম, তুই কি করি, কি করলি যায়? কি আজ তোর খাতি দেয় কিনা? তোর খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ, তোর আসপদ্দা ওর পাঠালাম এক কামে, ও করলে আমি মাঠে যাই খেলবো, আর ও আর এক কাম করে ভাঙিয়ে ফেলবো, তোর পা ভেঙে দেবো। আর জানেন না ভাই, আপনি জানেন না কত বড় বিশ্ব, আপনি তা জানেন না। শোনেন, আপনি যদি সব শোনেন তাহলে খাওয়া দাওয়া বন্ধ। রাখেন রাখেন রাখেন। আর কি হয়েছে আপনি একটু বলেন। আপনি একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন, তারপরে দাঁড়া। হ্যাঁ, এবার বলেন তো কি সমস্যা? কি সমস্যা না আপনি তাই কোন? এইটুক সওয়াল দেখলি হবে কি? একেবারে ইঞ্চি তিনচিতে শয়তানি। শোনেন, কালকে বিকালবেলা বলল যে আমি মাঠে খেলতে যাচ্ছি। হ্যাঁ, ভালো কথা। আমি মনে করলাম খেলতে যাচ্ছে, খেলাধুলা সাল বলের দরকার। হ্যাঁ, অবশ্যই। করেছে কি, টুক করে মোবাইলটা নিয়ে গেছে, নিয়ে যায় মাঠে বসে ও হচ্ছে সব সালবাল গোছা নিয়ে খেলতেছে ঠিকই, কিন্তু ওই মোবাইলে ভিডিও গেম খেলতেছে। তাহলে কোন তো ভাই, এ কি সহ্য করা যায়? মনে হয় তার কানের পর দিয়ে নেই, কানের পর দিয়ে নেই। না, এটা কিন্তু ঠিক করো নাই তুমি, বুঝছো? হ্যাঁ, তারপরে মনটা খারাপ হয়ে গেল যে সালবাল এরম খারাপ হয়ে যাচ্ছে, খেলার কথা বলে খালি ভিডিও গেম খেলতেছে। আমি আমার এক বন্ধু আছে পাশেই, মাঠের পাশেই বাড়ি, ওর বাসায় গেলাম। ও করলো কি, মোবাইল টিপতে টিপতে আসি দরজা খুলে দিল, কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিল। মোবাইল টিপতে টিপতে আসে ভিতরে যায়, দেখি ওর বউ মোবাইল টিপতেছে। আবার যেটা দেখলাম 5 বছরই, ওর হাতে আর এক মোবাইল দিয়েছে, দিয়ে ওটাও মোবাইল দেখতেছে। আহা, ডিজিটাল যুগ। আর ভাই, আমি যে একজন মানুষ, ওর বাড়িতে গেলাম, আমি 5 থেকে 7 মিনিট দাঁড়ায় থাকলাম। একটা লোক আমার জিজ্ঞেস করলো না যে ভাই তুমি কেমন আছো, কি জন্য আইছো? মনের দুঃখী আমি আবার বাড়া চলে আসলাম। তা তো ঠিকই। আসে বাড়িতে চলে আসলাম, মনে করলাম কি আর করি, ওই খবরের কাগজটা নিয়ে পড়া শুরু করলাম। কেবলই দেখতে বইছি, খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে দেখি যে ছেলের হাতে প্রবাসীর মৃত্যু। হ্যাঁ, কিরে ছেলের হাতে প্রবাসীর মৃত্যু? তারপরে ভিতরে পড়ে দেখি ওই ভাই প্রবাসে ছিল, বাড়ি আসে কিছুদিন আগে। বাড়ি আসলে তো ওই ছেলে খালি মোবাইল দেখে, আর রেজাল্ট খারাপ হচ্ছে পরীক্ষার। বাপ মোবাইলটা আটক করে রাখেছে। এখন বাপ যখন জোহরের নামাজে বসে দুপুরবেলা, সেই সময় ওই ছেলে ওই বাপের আঘাত করে মারিয়ে ফেলছে। কি বলেন ভাই? হ্যাঁ ভাই, সেটা দেখার পরে আমি 2 দিন 3 দিন ঘুমাতে পারি নাই যে সমাজের এ কি হলো। মোবাইল দেখতে না দেওয়ার কারণে ছেলে তার বাপের আঘাত করে মারিয়ে ফেললো। এ আর দেখার পরে আর কি ঠিক থাকে? আর এই হারামজাদা মোবাইল দেখবে, খালি মোবাইল দেখবে। আর আমার মাথা ঠিক থাকে না ভাই। আজকের মতো ছোট মানুষ, মাফ করে দেন, বুঝান, ভবিষ্যতে জানো আর এইগুলোর মধ্যে না যায়। আর তুমি বোঝো না এই গেমস খেলা খারাপ জিনিস, লেখাপড়ায় মন দিবা, বাবা মার কথা শুনবা। আজকে আমি কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি, বুঝছো? পরবর্তীতে এরকম হলে কিন্তু তোমার জন্য আমি আর সুপারিশ করতে পারবো না, বুঝছো? কত বড় শয়তান, এইটুক বয়সে খালি মোবাইল। বাবা মার কথা শুনবা। আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শান্তভাবে সুন্দরভাবে বোঝাবেন, যাতে তারা এই খারাপ কাজ থেকে অব্যাহতি নেয়। রাগারাগি মারামারি করলে বা মারলেই এরা কিন্তু বুঝবে না। এরা ছোট মানুষ, এদেরকে বুঝায় শোনায় সব কিছু করতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, দেখি কি হয়।